আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা জিনিস দেখাই। একটা অর্ডারের মধ্যে অনেকগুলো আইটেম ছিল। টোটাল অ্যামাউন্ট হচ্ছে ৩,৪১৫ টাকা। তো এই ৩,৪১৫ টাকার আইটেমের ভিতরে 4টা ক্রিসপি চিকেন উইংস, একটা হচ্ছে টুইন চিজ পিজা, একটা হচ্ছে নাগা উইংস, তারপর হচ্ছে টোটাল 5টা হচ্ছে চিজ বার্গার ছিল, আর 3টা হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ ছিল। তো এই টোটাল আইটেমগুলোর পর হচ্ছে ৩৪১৫ টাকা। মানে অ্যাকচুয়ালি বার্গার ছিল হচ্ছে 6টা। তো আমি দেখাচ্ছি যে ভিডিওটা কি পারপাস করা। আজকে কিছুক্ষণ আগে একটা এসএমএস আসছে, সরি মেইল আসছে, যে কাস্টমার এই আইটেমগুলো পায়নি। না পাওয়া আইটেমগুলো হচ্ছে চিকেন চিজ স্যান্ডউইচ হচ্ছে 3টা, চিকেন চিজ বার্গার হচ্ছে 4টা। এখন কাহিনী হচ্ছে যে আমি নিজের হাতে এগুলো বানিয়েছি। আমার সাথে আরেকজন ছিল, সে নিজে এগুলো প্যাক করে দিয়েছে, তারপর রাইডারকে বুঝিয়ে দিয়েছি। রাইডার হচ্ছে আমাদের পরিচিত বয়োজ্যেষ্ঠ একজন রাইডার। তো উনি যে খাবারটা মেরে দেবে বা এই ধরনের কোনো কিছুর কোনো সন্দেহ নেই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আহ, ঝড় হচ্ছিল আর কি, ভোরের দিকে। তো তখন আমরা সবকিছু ডাবল পলি করে প্যাক করে দিয়েছি যাতে খাবার নষ্ট না হয়। তো এই অর্ডারটার জন্য মোটামুটি ভালো একটু হ্যাসেলই গিয়েছে আমাদের বলা চলে, কারণ ফুডপান্ডা থেকে সময় দেওয়া হয়েছে কম, অন্যান্য অর্ডারের চাপ ছিল। তো এত কিছু প্রসেস করে দেওয়ার পর কাস্টমার বলছে সে এই খাবারগুলো পায়নি। আমরা যে খাবারটা রেডি করেছি, প্যাক করে দিয়েছি, এটাও যেমন শিওর আমাদের এই রাইডার, এই বয়োজ্যেষ্ঠ এই পরিচিত রাইডারটা, স্পেসিফিক এই রাইডারটাই যে কোনো ধরনের কোনো গাফিলতি করেনি, এটাও আমরা ওভার শিওর। তো কাস্টমারের নাম ছিল হচ্ছে ভাইরাস, ভাইরাস এক্স। তো আমাদের কাস্টমারের নামটায় এমনিতেই একটু সন্দেহ হচ্ছিল যে এটা ফ্রড কাস্টমার হতে পারে, অনেক সময় রাত্রেবেলা অনেক ফ্রড কাস্টমারও অর্ডার করে থাকে। তো বিভিন্ন রেস্টুরেন্টও আছে যারা আসলে অনেকে আহ, প্রতিদ্বন্দ্বী দেখতে পারে না, তারাও অনেক সময় এই ফেক অর্ডারগুলো করে দেখা যায় যে ফাইন্যান্সিয়াল ক্ষতি করে অন্যান্য রেস্টুরেন্টের। এটা আমরা আগেও দেখেছি। তো যাই হোক, সে হয়তো চেষ্টা করেছিল সব আইটেম রিমুভ করে মানে টোটাল একটা ইয়ে দেওয়ার জন্য, মানে সে হচ্ছে যাতে টোটাল পেমেন্টটা রিফান্ড পেয়ে যায় ফুডপান্ডা থেকে। তো ফুডপান্ডা হয়তো বা এই আইটেমগুলো গ্র্যান্ট করেছে, বাকিগুলো এখনো করেনি, হয়তো ফিউচারে করতো। তো আমরা ফুডপান্ডার সাথে আমাদের কাস্টমার সাপোর্টে যখন যোগাযোগ করি, তারপর সব আইটেমগুলো ইয়ে করে দেয়। তো একটা আইটেম বাকি রেখেছে, এটাও আশা করি করে দেবে, যেহেতু আমরা তাদের হচ্ছে ভিডিও ফুটেজটা প্রোভাইড করে দিয়েছি। তো এটাও আমরা ফেরত পেয়ে যাব। তো এইখানে আমার স্থির বিশ্বাস হচ্ছে কাস্টমারটা ফ্রড ছিল। সে হয়তো ফ্রিতে খাবার জন্য এই কাজটা করেছে। মানে আপনি একটা জিনিস অর্ডার করলেন, তারপর বললেন যে আমি এই খাবারটা পাইনি, অথবা খাবারের কোনো সমস্যা ছিল। তো ফুড পান্ডা করে কি সেই টাকাটা রিটার্ন করে দেয়। তো ভাববেন না যে আমি আপনাদের ফ্রিতে খাওয়ার টেকনিক শিখিয়ে দিচ্ছি। আমি আসলে বলতে চাচ্ছি যে যারা আসলে এই কাজটা করছে তারা বুঝতে পারে না যে এই খাবারগুলো এই অ্যামাউন্টটার ভেতর থেকে হচ্ছে আহ রেস্টুরেন্টে যারা কাজ করছে, মালিক থেকে শুরু করে একদম স্টাফটা পর্যন্ত, সবার রিজিকটা জড়িত। এইখানে প্রত্যেকের একটা কষ্ট আছে, এখানে একটা রাইডারের একটা আহ, পরিশ্রম আছে। তো এই সব কিছু কিন্তু যখন একটা কাস্টমার মেরে দিচ্ছে, সে কিন্তু একজনের রিজিকে হাত দিচ্ছে না, সে কিন্তু টোটাল একটা গ্রুপ অফ পিপলের রিজিকটা মেরে দিচ্ছে। তো এই কাস্টমারগুলো আসলে আহ, আমি এভাবে বলছি না যে কেয়ামতে আমরা দাবি রাখবো বা কিছু, কিন্তু যাদের টেন্ডেন্সি এইটা, অনেক কাস্টমার আছে, আমরা অলরেডি অনেক কাস্টমার পেয়েছি যারা হচ্ছে হচ্ছে জাস্ট ফ্রিতে খাওয়ার জন্য এই কাজগুলো করে থাকে। তো তারা কিন্তু আসলে অনেক অনেক মানুষের ক্ষতি করে থাকে। তো এটাই বলার ছিল।